হচ্ছে অবশ্যই শ্রীভূমি থেকে। আমাদের প্রতিনিধি রণয় তিওয়ারি এই মুহূর্তে আমাদের সঙ্গে আছে। রণয়, গতকালের পর আজকেও কি শ্রীভূমিতে ঠাকুর দেখার ঢল? কি ছবি তুমি দেখছো? একদমই শুক্লা, মহালয়ার দিন ঠাকুর উদ্বোধন হয়ে যায়। সেদিন আমরা যে ভিড় দেখেছিলাম এবং গতকাল প্রবল বৃষ্টি, সেই জমা জলের মধ্যে দর্শকরা ঠাকুর দেখতে আসেন। জি24 ঘন্টার মাধ্যমে দর্শকদের আমরা দেখিয়েছিলাম সেই ছবি। আজকেও দেখাবো তৃতীয়ার দিন। ভিডিও জার্নালিস্ট অমিত দাস যে ছবিটা দেখাচ্ছে, ভিড়ের ছবিটা শুধু তুমি দেখো। আজকে তৃতীয়া এবং তৃতীয়াতে যে পরিমাণ ভিড়, অর্থাৎ কাতারে কাতারে মানুষ এসছেন আজকে ঠাকুর দেখতে। উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে মধ্য, শহর কলকাতার বিভিন্ন জায়গায় ঠাকুর দেখেন। কিন্তু যারা আজকে ঠাকুর দেখতে এসছেন তারা বলছেন শহরের বিভিন্ন জায়গার ঠাকুর দেখলেও শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ঠাকুর দেখা মাস্ট। এই শ্রীভূমি ঠাকুর দেখা যদি না হয় তাহলে কোথাও যেন অসম্পূর্ণ থেকে গেছে এই বছরের ঠাকুর দেখা, এমনটাই বলছেন দর্শকরা। এখানে যারা এসছেন, কোথা থেকে আসছেন? রাজারহাট। রাজারহাট। কেমন লাগছে? খুব সুন্দর। আজকেই কেন বেরিয়েছে? আজকে ওয়েদারটা ভালো রয়েছে তাই দেখে বেরোলাম। শ্রীভূমি ঠাকুর দেখা কি মাস্ট? হ্যাঁ, আমাদের মেনলি এইটা ফার্স্ট আর কি। আমরা কলকাতাতে থাকি না, বাট এই বছর কলকাতাতে রয়েছি তো ওই জন্য। কলকাতায় থাকেন না কিন্তু ঠাকুর দেখতে এসছেন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যারা এসছেন তারা প্রত্যেকে বলছেন এখানে ছোটরাও রয়েছে। কোথা থেকে আসছো? ঠাকুর দেখেছো? अभी तक नहीं गया। अभी अच्छा लग रहा है घूमने? हाँ, घूमने अच्छा लग रहा है। দেখেছো ছোটরাও এসছে। আমি যদি আরও একবার ছবিটা তোমাকে দেখাই, প্রত্যেকের হাতে তুমি দেখতে পাচ্ছ একটা করে মোবাইল। কারণ তারা যেরকম ঠাকুরের ছবি তুলছেন, মণ্ডপের ছবি তুলছেন, তেমনি নিজেদের মধ্যে সেলফি, বন্ধু বান্ধবদের মধ্যে বা পরিবার নিয়ে। আরও একবার ছবিটা তোমাকে দেখাবো। এখানে যারা আসছেন, কোথা থেকে আসছেন দিদি? আমরা হাওড়া থেকে আসছি, মন্দিরতলা। হাওড়া থেকে আসছেন। হ্যাঁ। আজকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে ঠাকুর দেখতে এসে কতটা ভালো লাগছে? খুবই ভালো লাগছে, এতটা ফাঁকা পাবো ভাবিনি। কালকে বৃষ্টির জন্যই হয়তো এরম ফাঁকা পেলাম, ভাবিনি এরম ফাঁকা পেয়ে এরমভাবে ঢুকে যেতে পারবো। যে সমস্ত দর্শকরা আসছেন ঠাকুর দেখতে, প্রত্যেকের মুখে একটাই কথা যে গতবার যেরকম তারা ঠাকুর দেখতে পাচ্ছে, এখনো পর্যন্ত শহরের বেশ কিছু জায়গা আংশিকভাবে জলমগ্ন হয়ে রয়েছে। অন্যদিকে এই দুর্যোগকে মাথায় নিয়েই ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন সাধারণ মানুষ। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ছবি আপনারা দেখলেন, সেখানে যথেষ্ট ভিড় রয়েছে দর্শনার্থীদের। আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন, কমলাক্ষ এবং রণয়। তোমাদের দুজনকেই ধন্যবাদ। আর পুজোয় রোজ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এমনিতেই আপনারা ঠাকুর দেখতে শুরু করে দিয়েছেন, কিন্তু যারা এখনো বেরোননি তারা ঠিক কি প্ল্যান করবেন, কিভাবে কখন আপনারা ঠাকুর দেখতে বেরোবেন, তাই জন্য জি24 ঘন্টার তরফ থেকে এই মুহূর্তে তুলে ধরা হয়েছে আপনাদের জন্য পুজো ক্যালেন্ডার। তুলে ধরবো আপনাদের সামনে। চতুর্থী থেকে রীতিমতো বৃষ্টি শুরু হয়ে যাবে, নিম্নচাপ তৈরি হবে, যে নিম্নচাপ চতুর্থীর পর আরো ঘনীভূত হবে এবং তার জেরে বৃষ্টি হবে বিভিন্ন জায়গায়। এবং সেই পুজো ক্যালেন্ডার ঠিক কোথায় কোথায় আপনারা দেখতে পাবেন, কবে কবে পুজো দেখবেন সেটা একটু জানিয়ে রাখি আপনাদের। আগামী 7 দিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টি হবে। পঞ্চমীতে উপকূলের জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা। কলকাতায় আগামী 3 দিন কোনো ভারী বৃষ্টি নেই। পঞ্চমীতে বৃষ্টি বাড়বে কলকাতায়, বৃষ্টি বাড়বে কলকাতার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গতেও। সুতরাং এর মাঝে আপনাদের সময় খুঁজে বের করে নিতে হবে প্যান্ডেল হপিং এর জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।